আমাদের আল্লাহ তাআলা ছাড়া এখান থেকে আমাদের উদ্ধার করার কোনো উপায় ছিল না। আমরা মনে করি গত ফ্যাসিস্ট সরকার গত 15 বছরে যা করেছেন, অহংকার যা দেখিয়েছেন, যেইভাবে দেশের মানুষের ইচ্ছা থেকে আরম্ভ করে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং ওনারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যে আল্লাহ ক্ষমতাটা, এই যে ক্ষমতাটা, এটা একটা দায়িত্ব, এটা কোনো ক্ষমতা না, এবং যে এই দায়িত্ব থেকে সরে আসবে, যে অহংকারী হয়ে উঠবে, তার চলে যাওয়াটা বা তার ডিপার্চার, তার রাজনৈতিক ফল বা পতন ঠিক এমনই হবে যেমনভাবে দেখিয়েছেন। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। কত ভাই আমাদের শহীদ হয়েছেন, কত ভাই আমাদের আহত হয়েছেন, আমাদের সবসময় সেটাও স্মরণ রাখতে হবে যে আমাদের এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের যে হাজার হাজার ভাইয়েরা, বোনেরা, শিশুরা, সাধারণ মানুষরা তারা যে আত্মত্যাগ দিয়েছে, সেই আত্মত্যাগ যেন কোনোভাবে ছোট না হয়। সবচেয়ে বড় কথা, এই রমজান জানি আমাদেরকে ধৈর্য বাড়ায়। এই রমজানের সবচেয়ে বড় জিনিস হলো এই কম্প্যাশন, ধৈর্য, আমাদের ডাউন টু আর্থ, মানে একদম সাবমিসিভ থাকা, ক্ল্যারিটি, এই সব জিনিসগুলি জানি আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা সবসময় বলি যে বড় নেতা হওয়ার চেয়ে বড় মুসলমান হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা সবাই রাজনীতি করেন, আমরা আমাদের প্রধান কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা। আল্লাহ জানি এই রমজানে আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, যাতে করে আমরা এই ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা যেটা, সেখানে জানি আমরা এগিয়ে থাকি। আমি সকল শহীদদের উপরে সম্মান জানাচ্ছি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আন্তরিকভাবে চাই যাতে আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে শান্তি বর্ষিত করুক এবং আমাদেরকে সবাইকে ধৈর্য দিক এবং সেই যোগ্যতা দেয় যাতে করে এই জনগণের যে আমানত, যে দায়িত্ব, সেটা যেন কোনোভাবে খেয়াল রাখা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সমস্যা আছে সেটা তো আমরা দেখতেছি, সবাই বলতে এই সমস্যাগুলি যাতে নিরসন হয়, আমরা জাতীয় নেতৃত্ব দেশের যে নেতৃত্ব আছেন এবং বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব আছেন, ওনাকে অনুরোধ করবো এটা উনি ছাড়া আর কারো পক্ষে এখন সম্ভব না। আমরা একটা যে অবস্থার মধ্যে বসতেছিলাম, এটা একমাত্র উনি যদি হস্তক্ষেপ করেন ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যাবে এবং একটা দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে গণতন্ত্র হবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তারুণ্যের অহংকার, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা মিস্টার আব্দুল রহমান পার্থ ভাই, ভার্চুয়াল উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংগ্রামী মহাসচিব আব্দুল মজিদ সৌদ ভাই সহ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রেসিডিয়ামের নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংহতি, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, শ্রমিক পার্টি এবং মহিলা পার্টি নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুধু বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ গঠন হবে কিভাবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের 18 কোটি মানুষ। সেই সিদ্ধান্ত কেউ এককভাবে নিবে না, কোনো ব্যক্তি, কোনো পরিবার এককভাবে নিবে না। অতএব বাংলাদেশের আগামী দিনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 18 কোটি মানুষ সামনের দিক থেকে নেতৃত্ব দিবে। বাংলাদেশ কোন পথে যাবে, আসুন আমাদের নেতা, স্বচ্ছ রাজনীতির ধারক, তারুণ্যের অহংকার ব্যারিস্টার আব্দুল রহমান পার্থ ভাইয়ের পাশে থেকে আমরা আগামী বাংলাদেশকে গঠন করবার লক্ষ্যে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা যেন ব্যারিস্টার আব্দুল রহমান পার্থ ভাই যে সুন্দর এবং স্বচ্ছ রাজনীতির ধারা বাংলাদেশে প্রচলন করেছেন, সেই প্রচলিত ধারা বজায় রাখতে পারি। বাংলাদেশ
জাতীয় পার্টি বিজেপি ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে শক্ত প্রাচীন কঠিনের ন্যায় তাদের কাজ নিয়ে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বিশেষ করে আল্লাহ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা রব্বুল আলামিন নজরুল ইসলাম সাহেব সহ রব্বুল আলামিন আল্লাহ সহ আত্মীয় স্বজন আল্লাহ যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আর সব পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশে আল্লাহ জুলাই অভিযানে রব্বুল আলামিন যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন ফিলিস্তিন সহ সারা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদের উপর খাস রহমত নাযিল করে দিন। রব্বুল আলামিন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি আল্লাহ এই পরিস্থিতি আল্লাহ সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার তৌফিক দান করে দিন। আল্লাহ দুর্নীতি স্বৈরাচারতন্ত্র আল্লাহ জুলুম অত্যাচার থেকে আমাদের দেশ এবং জাতিকে আপনি হেফাজত করে নিন। আল্লাহ সুস্থ ধারার একটা সমাজ ব্যবস্থা আমাদের সমাজে প্রতিষ্ঠা করে দিন। আল্লাহ জাতীয় পার্টি বিজেপি যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ ইফতার মাহফিল আয়োজনে যে সমস্ত ভাইরা সময় দিয়েছে অর্থ দিয়েছে রব্বুল আলামিন প্রত্যেককে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের সকলের মনে নেক আশাগুলোকে পূর্ণ করে দিন। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের দোয়া কালামগুলোকে কবুল মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।